গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি জয়ন্তী, সিম্পল হাউস ওয়াইফ জয়ন্তী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে হলো সোমবার। আজকে আমি ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। যাই হোক, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে চাটা খাওয়ার পর রান্নাঘরে এসে রাতের অনেক বাসন ছিল, সব বাসন ধুয়ে নিয়েছি। বাসন ধোয়ার পর তারপরে চালটা ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। একদিকে ভাত হচ্ছিল, অন্যদিকে আমি পাশের বাড়ির কাকিমা একটু পুঁই শাক দিয়েছিল 2 দিন আগে, তো সেই শাকটা কুমড়ো ছিল না, ওগুলো রান্না করা হয়নি। আজকে একটু কুমড়ো আনিয়েছি, তো কুমড়ো, পেঁপে, পুঁই শাক সব কিছু দিয়ে আমি একটু নিরামিষ পুঁই শাক রান্না করেছিলাম। পুঁই শাকের ঘন্ট বেশ খেতে ভালোই হয়েছিল। তো সকালে ওই পুঁই শাক দিয়ে সকালের খাবারটা সেরে নিয়েছিলাম। খেতে ভালো লাগে পুঁই শাক, কিন্তু একদম ঠান্ডা লেগে যায়, অ্যালার্জি হয়, তবু মাঝে মধ্যে খাই। তো আজকে বাজার থেকে নিয়ে এসেছিলো পটল, কুমড়ো, ঝিঙে আর মাছের ডিম, আর সাথে মাছের ডিমের সাথে একটু মাছের তেলও ছিল। তো দেখতে পাচ্ছ, আমি আগে কেটে নিয়েছিলাম, আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে একবারে বসিয়েছিলাম। পুঁই শাকটা রান্না করেছিলাম। প্রথমে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। ফোড়ন দিয়ে তারপরে পেঁপে, আলু আর পুঁই শাকের যে শক্ত ডাঁটাগুলো ছিল ওগুলো আগে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। ভালো করে নুন, হলুদ, একটু চিনি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এগুলো একটু ভেজে আসার পর তারপরে যে আরও ডাঁটা ছিল সেই ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। ডাঁটাগুলো দিয়ে আরেকটু ভাজা করে নেওয়ার পর তারপরে যে শাক ছিল পুঁই শাকগুলো দিয়ে নিয়েছি। সেগুলো দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে মশলা বলতে দিয়েছি একটুখানি হালকা আদা বাটা, একটুখানি লঙ্কা আর একটু জিরের গুঁড়ো, এই দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর হালকা একটু জল দিয়ে ঢেকে দিয়েছি। রেডি হয়ে গেছে আমার পুঁই শাকের ঘন্ট। তারপরে পুঁই শাকের ঘন্ট নামানোর পর সকালের খাওয়া দাওয়া হয় সবার। তারপরে যে মাছের ডিমটা এনেছিল, মাছের ডিমটা দিয়ে আমি একটু কলা পাতায় পাতুরি করেছিলাম। আজকে পাতুরিটা আমি করেছিলাম। তো পাতাটাকে আগে মুছে নিয়েছি, তারপরে একটুখানি গ্যাসে সেঁকে নিয়েছিলাম, নাহলে পাতাটা আর মোড়া যায় না। তারপরে যে মাছের ডিমটা ছিল সেটাকে পেঁয়াজ, একটু 2 কোয়া রসুন দিয়েছিলাম, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে কলা পাতায় দিয়েছি। আমার রেডি হয়ে গেছিলো। আর যে মাছের তেলটা ছিল ওটা আমি রান্না করে নিই, ওটা শাশুড়ি করে নিয়েছিল। মাছের তেলটা রান্না করে নিয়েছিল, ওটা তোলা হয়নি, কারণ ওনাদের সামনে তো কি আমি সেইভাবে মোবাইল ভিডিও বানানোর জন্য ইউজ করি না। যতটা পারি নিজের মতো করেই বানাই, কারণ সবার সামনে তো আর সব কিছু বানানো সম্ভব না আমাদের, সেটা সবাই ভালোভাবে নেয় না। যাই হোক, সেটা করা হয় না। যেটা উনি করে সেগুলো আমি তুলি না, যেই কাজগুলো আমি করি সেগুলোই তোলা হয়। তারপর রান্নাঘরের কাজ সেরে এসে আমি ঘরটা গুছিয়ে নিলাম। বিছানা শোয়া থেকে উঠেছিলাম, বাসি বিছানা গোছানো হয়নি। গুছিয়ে নিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তাও পুরো ভিডিওটা করা হয় না। আমার ঘরের মধ্যে যেগুলো করি সেগুলোই মোটামুটি আমি তুলি। বাইরের দিকে যে কাজগুলো করি সেগুলো সব কিছু আমি ক্যামেরায় শ্যুট করি না। অনেক রকম প্রবলেম তো থাকেই মানুষের জীবনে, সেই জন্য আর শ্যুট করা হয়ে ওঠে না। এইভাবেই যেটুকু পারি ক্যামেরাটাকে সবার সামনে আর কি নিতে চাই না, তাতে সমস্যা হয়ে যায় অনেক রকমের। যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসাই আমাকে আগামী দিনে আরও সামনের দিকে যেতে সাহায্য করবে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।